টর্নেডো ইউএনের তাণ্ডব হজম করার আগেই ব্রিটেনে নতুন করে তাণ্ডবলীলা শুরু করেছে ঘূর্ণিঝড় হারমিনিয়া। স্প্যানিশ নামকৃত ঘূর্ণিঝড় হারমিনিয়া গতকাল ও আজ ইংল্যান্ড ও ওয়েলসের দক্ষিণ পশ্চিমে 70-80 মাইল গতিতে আঘাত এনেছে, যাতে স্বাভাবিকের চেয়ে বেশি জীবনের ঝুঁকি। এতে নতুন করে জীবনের ঝুঁকিতে পড়েছেন বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীরা। হারমিনিয়ার প্রভাবে একটানা ভারী বৃষ্টি ও তুষারপাতের ফলে দেশের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে গাছপালা পড়ে যানজটের দেখা দিয়েছে। মেট অফিসের পক্ষ থেকে কয়েক দফা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও মারাত্মক তুষারপাতে মিডল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডে বিভিন্ন এলাকায় বন্যার দেখা দিয়েছে। ফলে আবারও বাতিল হতে পারে কয়েকশো ফ্লাইট। বাস, ট্রেন ও ফেরি চলাচল খারাপ আবহাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে যেতে পারে। এদিকে এই সপ্তাহের শুরুতে টর্নেডো ইউএন এর আঘাতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 2 জন গাড়িতে গাছ চাপায় নিহত হয়েছেন। পুরো ব্রিটেন জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা দিয়েছে। এখনও বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির ধ্বংসাবশেষ রয়ে গেছে। আয়ারল্যান্ডে এখনও 75,000 মানুষ বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কর্মকর্তারা বলছেন ধ্বংসাবশেষ সরাতে ও বিদ্যুৎ নেটওয়ার্ক স্বাভাবিক হতে 10 দিনের মতো সময় লাগবে। 100 মাইলেরও বেশি গতিতে টর্নেডোতে একটি বড় ফুটবল মাঠ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরবাড়ি, অফিস, কারখানা, পার্ক উড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। হিথ্রো, ব্রিস্টল, নর্দার্ন আয়ারল্যান্ড, বেলফাস্ট সহ বিভিন্ন এয়ারপোর্টের 1000 বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছিল। ফ্লাইট বাতিলের ফলে 1.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত ছিলেন। বাস, ট্রেন, ফেরি চলাচল বন্ধ ছিল অফিস, স্কুল, কলেজ সহ সব ধরনের স্থাপনা। গাছ পড়ে প্রায় এখনও 1000 রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে আছে। পুলিশ জানিয়েছে তাদের কাছে অন্তত 2000-এরও বেশি মানুষ সাহায্য চেয়ে ফোন দিয়েছেন। ধারণা করা হচ্ছে দানবীয় টর্নেডোর তাণ্ডবে কয়েক লাখ ঘরবাড়ি, গাছপালা, স্থাপনা প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে 70 ফুট উঁচু পর্যন্ত দানবীয় ঢেউয়ের আঘাতে দিশেহারা ছিল ব্রিটেনের মানুষ। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে 45 লক্ষ মানুষের মোবাইলে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা বা সাইরেন পাঠানো হয়েছিল। লন্ডনে বসবাসরত বাংলাদেশি এক নারী জানান, একটা ঘূর্ণিঝড় শেষ হতে না হতেই নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে। বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে সময় পার করছি। আরেক বাংলাদেশি জানান, আমার ঘরের পাশের একটি ঘর গাছ পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্কিংয়ে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। শুনেছি নতুন আরেকটি ঘূর্ণিঝড় আসছে, জানি না কি হবে। মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমানে কয়েকটি এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে নতুন ঘূর্ণিঝড় হারমিনিয়ার প্রভাব বেশি থাকলে পরবর্তীতে রেড অ্যালার্ট সহ সতর্কতা বাড়ানো হতে পারে। সুতরাং যারা বিভিন্ন জায়গায় যাওয়ার বা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্যই সরকারি ওয়েবসাইট দেখে সতর্কতা মেনে বুঝে শুনে বের হওয়া উচিত। ধারণা করা হচ্ছে আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি ভালোর দিকে যাবে। তবে বলা হচ্ছে যে খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার জন্য। সব মিলিয়ে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ব্রিটেন।